Welcome friends, this is AB's tutorial for better English where experience speaks. সকাল 9টা বেজে গিয়েছে এবং যেমন কথা দিয়েছিলাম তেমনি 43 নম্বর এপিসোড নিয়ে আমরা হাজির হয়ে গিয়েছি, যেখানে কিনা আমরা কন্ডিশনাল ক্লজ নিয়ে আলোচনা করব। 40, 41, 42 এই যে এপিসোডগুলো আমরা আলোচনা করেছিলাম তার মধ্যে আমাদের ক্লজেস অফ পারপাস ছিল, ক্লজেস অফ কম্পারিজন ছিল, ক্লজেস অফ রিজন ছিল, ক্লজেস অফ টাইম ছিল, তাই তো মনে পড়ছে? ক্লজেস অফ রেজাল্ট ছিল। এবং তখনই আমরা বলেছিলাম যে এরপর আমরা পরপর দুটো পর্ব আলোচনা করব, তার মধ্যে কিনা আমাদের কন্ডিশনাল ক্লজেসগুলো থাকবে। তো আজকে 43 এপিসোডে আমরা কন্ডিশনাল ক্লজ নিয়ে আলোচনা করব এবং তার একটা অংশ নিয়ে আলোচনা করব। সঠিক কথা বলতে গেলে বলতে হবে যে একটা অংশ নিয়ে আলোচনা করব। কেন একটা অংশ নিয়ে আলোচনা করব না, কন্ডিশনাল ক্লজের মধ্যে দুটো বিষয় রয়েছে। এই যে ফর্মটা তোমরা দেখতে পাচ্ছ, এই ফর্মে দেখো দুটো বিষয় বলা আছে। একটা বলা হচ্ছে রিয়েল, আরটাকে বলা হচ্ছে নট রিয়েল। রিয়েল মানে প্রবাবল, মানে এটা হতে পারে, কিন্তু যেটা হতে পারে, এটা পসিবিলিটি আছে হওয়ার, সেটা হচ্ছে রিয়েল। হ্যাঁ, আর নট রিয়েলটাকে দেখো আমি ব্র্যাকেটের মধ্যে দেখেছি সাবজাংটিভ মুড। সাবজাংটিভ মুডের ক্ষেত্রেও এরকম নট রিয়েল বিষয়টাকে বলা হয়, তাই ব্র্যাকেটের মধ্যে সাবজাংটিভ মুডটাকে রেখে দিয়েছি। এবং এই যে নট রিয়েল, এই নট রিয়েলটাকে আমরা কোথায় কোথায় ব্যবহার করব না, সেখানে দেখো আমি তিনটে ক্ষেত্রকে বলে দিয়েছি। যে তিনটে ক্ষেত্রের মধ্যে প্রথমেই দেখো রয়েছে যে কন্ডিশন অর সাপোজিশন কন্ট্রারি টু ফ্যাক্ট, মানে বাংলায় দেখো রয়েছে বাস্তব নয় এমন শর্ত। মানে এমন একটা কিছু কথা বলছি যেটা বাস্তব নয়, কিন্তু ওটাকে ভিত্তি করে, ওই কন্ডিশনটাকে, ওই শর্তটাকে ব্যবহার করে আমি কোনো একটা কথা বলছি, এরকমগুলো ক্ষেত্রে কন্ডিশনাল ক্লজগুলো হয়। তারপরে 2 নম্বরে দেখো রেখেছি আমরা উইশ, একটা ইচ্ছা প্রকাশের ক্ষেত্রে আমরা একটা শর্ত যদি করতে চাই, সেক্ষেত্রেও কন্ডিশনাল ক্লজগুলো আমরা রাখবো, যেটা নট রিয়েলের মধ্যে পড়বে। এবং 3 নম্বর যে ভাগটা রেখেছি তার মধ্যে রয়েছে দেখো প্রপোজাল, ইন্টেনশন অর অর্ডার নট ইয়েট ক্যারিড আউট। একটা কোনো ইচ্ছে বা কোনো একটা আদেশ রয়েছে যেটা নট ইয়েট ক্যারিড আউট, যেটা এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি এমন প্রস্তাব, কাজ বা সিদ্ধান্ত, সেগুলোর জন্যে আমাদের এই 43 নম্বর এপিসোডে যেমন আমরা আলোচনা করছি, সে শুধুমাত্র রিয়েল অংশটা নিয়ে আলোচনা করব। আজকের এই 43 নম্বর যে পর্ব, সেই পর্বে আমরা আলোচনা করব কন্ডিশনাল ক্লজেস রিয়েল মানে কিনা, যেটা প্রবাবল, যেটা পসিবিলিটি আছে। তো দেখো পরপর আমরা কতগুলো বিষয় রেখেছি, যেখানে ইউজের পরপর মনে করো 8খানা নিয়ম রয়েছে। সো প্লিজ পুরোটা শোনো, পুরোটাকে দেখো, তাহলে 8খানা ক্ষেত্র কিন্তু আমাদের কাছে পরিষ্কার জানা যাবে না। ওই একটা দুটো শুনে চলে গেলে অন্যান্য ক্ষেত্রগুলো কিন্তু বোঝা যাবে না। তো প্লিজ সাবস্ক্রাইব এবং টোটাল এপিসোডটাকে দেখো, যাতে কিনা এই যে কন্ডিশনাল ক্লজ, সেই কন্ডিশনাল ক্লজের পুরোটাই তোমাদের কাছে পরিষ্কার হয়ে যায়। ওকে, লেট আস স্টার্ট। তো আমাদের প্রথমে দেখো আমরা রাখছি কন্ডিশনাল ক্লজ বলতে গেলে আমাদের মাথার মধ্যে ইফ ঢোকে। অতএব ইফের ব্যবহারটাকে আগে আমরা ক্লিয়ার করব, যেটাকে আমরা সহজে বোঝাবার জন্য রেখেছি ইফ ক্লজ এই নাম দিয়ে। তো 1 নম্বরে দেখো রয়েছে ইফ ক্লজ হচ্ছে প্রেজেন্ট টেন্স। একদম সহজতম পদ্ধতি হচ্ছে যে প্রেজেন্ট ইফ ক্লজটা কী হবে না, ওটা প্রেজেন্ট টেন্সে আমরা ব্যবহার করে থাকবো। এক্সাম্পলে কি বলছি না, ইফ হি রানস হি উইল গেট দেয়ার ইন টাইম। সে যদি ছোটে তাহলে সেখানে সে সময় মতো পৌঁছে যাবে। ইফ হি রানস, ঠিক আছে, হি উইল গেট দেয়ার ইন টাইম। কন্ডিশনাল ক্লজে যদি ইফ দিয়ে শুরু করি, তার সিম্পলিয়েস্ট ফর্ম হচ্ছে যে ইফ ক্লজটাকে প্রেজেন্ট টেন্সে রাখতে হবে। 2 নম্বরে কি বলছি না, ইফ ক্লজ প্রেজেন্ট টেন্স আছে, কিন্তু তারপরে মে বা মাইট যদি আমরা ব্যবহার করি, তাহলে কি অর্থ ব্যবহার করব না, পসিবিলিটি। মে বা মাইট যদি রাখি তাহলে কিন্তু আমরা পসিবিলিটিকে ইন্ডিকেট করতে পারবো। যেমন এক্সাম্পলে কি বলছে না, ইফ দ্য ফগ গেটস থিকার, ঠিক থেকে থিকার, ইফ দ্য ফগ গেটস থিকার দ্য প্লেন মে বা মাইট বি ডাইভার্টেড। মে বি ডাইভার্টেড বা মাইট বি ডাইভার্টেড। বুঝতে পেরেছি ব্যাপারটা? তা কন্ডিশনাল ক্লজই রাখছি। কন্ডিশনাল ক্লজ হয়ে গেলেই যে প্রিন্সিপাল ক্লজটা ফিউচার টেন্সে হবে, এর কিন্তু কোনো মানে নেই। যেমন আগেরটাতে আমরা কি বলেছিলাম, হি উইল গেট দেয়ার ইন টাইম। হি উইল মানে ফিউচার টেন্স হয়ে গেছে, এখানে কিন্তু তা নয়। আমরা মে রাখতে পারলাম, আমরা মাইট রাখতে পারলাম, মানে কি প্রেজেন্ট টেন্স রাখতে পারছি, আমরা পাস্ট টেন্সও রাখতে পারি, কিন্তু এই মাইটটা এখানে অন্যভাবে ব্যবহার করা হয়েছে, পাস্ট টেন্সে নয়। তো আমরা 3 নম্বর চলে যাই,
ইফ ক্লজ প্লাস মে বা ক্যান। মে হচ্ছে আমাদের পারমিশনের ক্ষেত্রে, ক্যান হচ্ছে আমাদের এবিলিটির ক্ষেত্রে, তাই তো? এটা আমরা জানি, মে আই কাম ইন স্যার, এটা নতুন করে বলার দরকার নেই, তো ওটাকে আমি রাখিনি, জাস্ট প্রয়োগটাকে রাখছি। এক্সাম্পল একে চলে যাই। ইফ ইউর ডকুমেন্টস আর ইন অর্ডার ইউ মে বা ক্যান লিভ অ্যাট ওয়ান্স। পারমিশন দিচ্ছি, মানে তোমার ডকুমেন্টসগুলো যদি পরপর সব ঠিকঠাক থাকে, পরপর সব ঠিকঠাক থাকে, ইউ মে লিভ অ্যাট ওয়ান্স বা ইউ ক্যান লিভ অ্যাট ওয়ান্স। তুমি যেতে পারো, এটা তোমাকে পারমিশন দেওয়া হচ্ছে, তোমাকে অনুমতি দেওয়া হচ্ছে, তুমি যেতে পারো, তাই তো? এই যে দেখো ক্লজ, এই ক্লজের কন্ডিশন, যদি তোমার এই যে ইফটাকে ব্যবহার করলাম, তাই তো, তাহলে তুমি এটা করতে পারো, ফলে মে বা ক্যানকে ব্যবহার করতে পারি। 2 নম্বর এক্সাম্পলে দেখো কি রেখেছি না, ইফ ইট স্টপস রেইনিং উই ক্যান গো আউট। এই যে এবিলিটি, এটা আমরা বাইরে যেতে পারি, যদি বৃষ্টি থেমে যায় আমরা উই ক্যান গো আউট। দেখো আমাদের সম্পূর্ণভাবে প্রেজেন্ট টেন্সই দেখো রয়ে গেছে, এটা আমাদের এবিলিটি সেন্সে। ফলে এবিলিটি, পসিবিলিটি, এসবগুলো ক্ষেত্রে মে, মাইট বা ক্যান এগুলো ব্যবহার করতে পারি। চলে যাচ্ছি আমাদের 4 নম্বর। দেখো 4 নম্বর কি বলছে, ইফ ক্লজ প্লাস কি রাখছি তার সঙ্গে, মাস্ট বা শুড অর এনি এক্সপ্রেশন অফ কমান্ড, রিকোয়েস্ট অর অ্যাডভাইস। যে কোনো একটা শব্দ বন্ধন যেটা কমান্ড বলবে, যেটা রিকোয়েস্ট বলবে বা অ্যাডভাইস বলবে, হ্যাঁ, এরকম যেমন মাস্ট রেখেছি বা শুড রেখেছি, এইগুলোর সাথেও ইফ ক্লজ ব্যবহার করা যেতে পারে। মানে কিনা কন্ডিশনাল ক্লজে এরও প্রয়োগ আছে। এক্সাম্পলে কি রেখেছি দেখো, ইফ ইউ ওয়ান্ট টু লুজ ওয়েট, দিস দ্য কন্ডিশন, ইফ ইউ ওয়ান্ট টু লুজ ওয়েট ইউ মাস্ট বা শুড ইট লেস রাইস। তাই তোমাকে কম ভাত খেতে হবে। ইউ মাস্ট খেতেই হবে বা ইউ শুড খাওয়া উচিত, তাই না? ইউ মাস্ট হতে পারে, শুডও হতে পারে। তুমি যদি তোমার ওয়েট কমাতে চাও, তাহলে কি হবে, ওজন কমাতে চাও, ইউ মাস্ট বা শুড ইট লেস রাইস। তো এই যে কন্ডিশনটা রাখলাম ইফ দিয়ে। 5 নম্বরে চলে যাই। ইফ ক্লজের সঙ্গে কি রাখতে বলছে না, ইফ প্লাস টু প্রেজেন্ট টেন্সেস ইজ ইউজড টু এক্সপ্রেস অটোমেটিক অর হ্যাবিচুয়াল রেজাল্টস। একটু খেয়াল রাখবে, অটোমেটিক অর হ্যাবিচুয়াল রেজাল্টস, তার মানেটা কী হলো? অটোমেটিক বা হ্যাবিচুয়াল রেজাল্টস কথাটা অর্থটা কী? অর্থটা হচ্ছে যে যেগুলো স্বাভাবিকভাবে হয়, যেগুলো স্বাভাবিকভাবে যে ঘটনাগুলো ঘটে, তারও তো শর্ত থাকে যে এরকমটি যদি হয় তাহলে ওরকমটি কিন্তু ঘটে। এই যে স্বাভাবিকভাবে ঘটে যে ঘটনাগুলো বা ব্যবহার, যেটা আমাদের হ্যাবিট ইজ আওয়ার সেকেন্ড নেচার, সেরকম যদি হ্যাবিচুয়াল কোনো একটা ঘটনা ঘটে, সেই বিষয়গুলোরও একটা যদি পূর্ব শর্ত থাকে, সেটাও কিন্তু আমরা ইফ ক্লজ দিয়ে ব্যবহার করতে পারি। এবং তারপরে আমরা যে হ্যাবিচুয়াল যে ঘটনাটা বা অটোমেটিক যে বিষয়টা, সেটাকে রাখতে পারি। আমরা একটা এক্সাম্পলে চলে যাই। এক্সাম্পলে দেখো কি বলা হচ্ছে না, ইফ ইউ হিট আইস, তুমি যদি বরফকে তাপ দাও মানে গরম করো, ইট টার্নস টু ওয়াটার বা উইল টার্নও হতে পারে। তাই দেখো প্রেজেন্ট টেন্সই রাখলাম। ইফ টু প্রেজেন্ট টেন্সেস যেটা আমি বলেছিলাম, দুটোই প্রেজেন্ট টেন্স রাখলাম, তার মধ্য থেকেই কিন্তু আমি কি করলাম, আমি অটোমেটিক বা ন্যাচারাল বা নর্মাল যে রিয়াকশন সেটাকে রাখলাম। ইফ ইউ হিট আইস ইট টার্নস টু ওয়াটার। এটা আমি বলতেই পারি ইট উইল টার্ন, এটা বলা যেতে পারে, বলা যাবে না তা বলছি না, কিন্তু ঘটনা যেটা হচ্ছে যে দুটো প্রেজেন্ট টেন্সের ব্যবহার করে নিয়েও আমরা এই বিষয়টাকে বলতে পারি। এটা সব থেকে প্রয়োগটা ভালো হয় যখন এই দুটো ক্রিয়ার মধ্যে সম্পর্ক থাকে, একটা অটোমেটিক প্রতিক্রিয়া, মানে একটা সিকোয়েন্সে একটা ঘটে এরকম কোনো কিছু, বা কোনো হ্যাবিচুয়াল অভ্যাসগত সত্য যদি কিছু বোঝাই, সেক্ষেত্রে আমরা দুটো প্রেজেন্ট টেন্সকে ব্যবহার করব, তার সাথে আমরা ইফ ক্লজকে ব্যবহার করতে পারি। কি ফাইন? ঠিক আছে তো নাকি? হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব, বারবার করে দেখো বলছি, মাঝখানে দেখে যদি চলে যাও তাহলে পরের এগুলো তোমাদেরকে জানা যাবে না এবং তখন তোমাদের বুঝতে অসুবিধা হয়ে যাবে। পরপর এপিসোডগুলোকে দেখো এবং বোঝার চেষ্টা করো, শেয়ার করো, বন্ধুদের সাথে আলোচনা করো। অসুবিধে হলে কমেন্ট বক্সে লিখবে, আমি তো আছি, আমি চেষ্টা করবো তোমাদের ব্যাপারগুলোকে বুঝিয়ে দিতে। চলে যাই আমাদের 6 নম্বরে। 6 নম্বরে দেখো কি রাখা হয়েছে না, টু ইন্ডিকেট, কি ইন্ডিকেট করার জন্যে না, প্রেজেন্ট অ্যাকশন অর ফিউচার এগ্রিমেন্ট। আমরা কি করতে পারি না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ব্যবহার করতে পারি। তো এতক্ষণ সিম্পল প্রেজেন্ট টেন্স নিয়ে কথা হচ্ছিল, তাই তো? আমি এবার চলে গেলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকেও ব্যবহার করতে পারি। তাহলে কন্ডিশনাল ক্লজে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা কোথায় ব্যবহার করতে পারবো না, যেখানে প্রেজেন্ট অ্যাকশন বা ফিউচার এগ্রিমেন্টের কথা কিছু বলা হচ্ছে। চলো আগে এক্সাম্পলটা দেখি।
প্রথম এক্সাম্পল দেখো, দুটো এক্সাম্পল রয়েছে। প্রথম এক্সাম্পল দেখো কি রয়েছে না, ইফ ইউ আর ওয়েটিং ফর এ বাস, ইফ ইউ আর ওয়েটিং ফর এ বাস, ইউ আর ওয়েটিং, তাহলে বুঝতেই পারছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইফ ইউ আর ওয়েটিং ফর এ বাস ইউ উড বেটার জয়েন দ্য কিউ। তা তুমি কোনটা বেটার হবে, তোমার কিউতে লাইনে দাঁড়িয়ে যাওয়াটাই তোমার পক্ষে ভালো হবে। তুমি যদি একটা বাসের জন্য অপেক্ষা করো তাহলে তোমার লাইনে দাঁড়িয়ে যাওয়াটাই তোমার পক্ষে ভালো হবে। ইফ ইউ আর ওয়েটিং ফর এ বাস ইউ উড বেটার জয়েন দ্য কিউ। দু নম্বর এক্সাম্পলে কি বলছি দেখো, ইফ ইউ আর লুকিং ফর এ ইফ ইউ আর লুকিং ফর আলম ইউ উইল ফাইন্ড হিম আপস্টেয়ার্স। তুমি যদি আলমকে খোঁজো, ইফ ইউ আর লুকিং ফর আলম ইউ উইল ফাইন্ড হিম আপস্টেয়ার্স, তো তুমি তাকে উপরে পাবে, উপরে পাবে। এই যে বিষয়গুলো দেখো, এই যে বিষয়গুলো মানে প্রথম যে ক্লজটা রাখছি সেই ক্লজের মধ্যে বলছি যে প্রেজেন্ট অ্যাকশন, ইফ ইউ আর লুকিং ফর আলম, তাই না, মানে এখন তুমি আলমকে খুঁজে বেড়াচ্ছ, ইউ উইল ফাইন্ড হিম আপস্টেয়ার্স। আরেকটা কি বলছি, তুমি বাসের জন্য দাঁড়িয়ে আছো, মানে বাসটা আসবে, তাই না, ফিউচার একটা কোনো ব্যাপার দাঁড়াচ্ছে কিন্তু বাট নিয়ার ফিউচার, সেক্ষেত্রেও কিন্তু আমরা কন্ডিশনাল ক্লজটা কী করলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারলাম। এবার যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, প্রশ্ন আসতে পারে তাহলে কি স্যার ইফ ক্লজকে ব্যবহার করা যাবে? আমরা 7 নম্বর নিয়মটা আমরা দেখি, সেখানে কি বলা হচ্ছে না, ইফ প্লাস প্রেজেন্ট পারফেক্ট টেন্সও হতে পারে। কীরকম, সেখানে কি রাখতে পারছি এক্সাম্পলে, ইফ হি হ্যাজ রিটেন দ্য লেটার আই উইল পোস্ট ইট। তার যদি চিঠি লেখাটা হয়ে গিয়ে থাকে, হয়েছে, ইফ হি হ্যাজ রিটেন দ্য লেটার, তার যদি চিঠি লেখাটা হয়ে গিয়ে থাকে, আই উইল পোস্ট ইট, তাহলে আমি এটা পোস্ট করে দেব। ফলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সও হতে পারে। এবং সব শেষে 8 নম্বরে চলে যাচ্ছি, সেখানে রয়েছে দেখো ইফ প্লাস পাস্ট টেন্স। পাস্ট টেন্সের ক্ষেত্রেও আমরা কিন্তু এটা বলতে পারি। সেই পাস্ট টেন্সের ক্ষেত্রে কি হচ্ছে না, পুরো বিষয়টাই অতীতে ঘটেছে, সেখানে একটা শর্তের ব্যাপার ছিল, বা সেখানে কোনো কিছুকে আমি ডেসক্রাইব করছি, অতীতের কোনো একটা ব্যাপার, সেক্ষেত্রেও কিন্তু আমরা ইফকে ব্যবহার করে পাস্ট টেন্সকে ব্যবহার করতে পারি। যেমন এক্সাম্পলে চলে যাই, ইফ এনিওয়ান ইন্টারাক্টেড হিম হি গট অ্যাংরি। যদি কেউ তাকে ইন্টারাক্ট করে, মানে সে যখন কোনো কথা বলছে বা কোনো কাজ করছে, তাকে ইন্টারাক্ট করে, তাকে বাধা দেয়, হি গট অ্যাংরি, সে রেগে যেত, রেগে গিয়েছিল, তাই না। এই যে জায়গাগুলো, এই অতীতের যে বিষয়টা, সেক্ষেত্রে ব্যবহার করতে পারি। তার মানে দেখো, এই যে কন্ডিশনাল ক্লজের ফার্স্ট যে পার্ট আজকে আমরা আলোচনা করলাম আমাদের এই 43 নম্বর পর্বে, যেটা রিয়েল প্রবাবল যে জায়গাটা, সেখানে আমরা প্রেজেন্ট টেন্সকে রাখলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে রাখলাম, প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে রাখলাম, পাস্ট টেন্সকে রাখলাম, এবং কোনটার সাথে কোনটা ব্যবহার করতে পারি, মে কোথায়, ক্যান কোথায়, মাইট কোথায়, এই যে পুরো বিষয়গুলো, বা শুট কোথায়, সেই ব্যাপারগুলো আলোচনা করলাম। এর ঠিক পরের এপিসোডটাতে, মানে 44 নম্বর পর্বে আমরা আলোচনা করব, যেখানে আমাদের নট রিয়েল ব্যাপারটাকে আলোচনা করতে হবে। নট রিয়েলটাকে একটু ভালো করে বুঝতে হবে, রিয়েলটাকে ভালো করে বোঝা না থাকলে ওখানে বুঝতে একটু অসুবিধা হয়, পার্থক্যটা বুঝতে অসুবিধা হয়। অতএব এই এপিসোডটা যদি বুঝে থাকো ভালো, নাহলে আরও একবার দুবার দেখার পরে কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সকে লিখবে। সো থ্যাংক ইউ, গুড বাই, টেক কেয়ার।